তাহলে আমরা গত ক্লাসে গড় নির্ণয় দেখতেছিলাম, তাই না? গণসংখ্যা শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় কি করে বের করতে হয় দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমরা শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে, ঠিক আছে? এখনকার বিষয় হচ্ছে এটা, ধরো আমার যদি অনেকগুলো তথ্য নিয়ে তথ্যকে গড় করতে হয়, ঠিক আছে? ওকে, আর তথ্যগুলো যদি খুব বড় বড় হয়, ঠিক আছে, সংখ্যা, তাহলে সেগুলো যোগ করে গড় বের করাটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? যদি আমি কোনো যন্ত্র ইউজ না করি, ক্যালকুলেটর বা কম্পিউটার ইউজ না করি, হাতে কলমে করতে গেলে, তখন গণিতবিদরা আরেকটা নতুন পদ্ধতি তৈরি করলো যে উপাত্তগুলো আছে সেগুলো থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করে বা যোগ করে, যেভাবে হোক, নতুন এক সেট ডাটা আমরা বানাবো, যেগুলো যে যে তথ্যগুলো, যে ডাটাগুলো আসলে কম, মানে মান কম, ছোটো ছোটো সংখ্যায় পরিণত হবে, সেগুলো কি বুঝতে পারছো না? বুঝো নাই? মূল যে তথ্যটা দিয়েছে, আমি এখন লিখবো, মানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখবো। মূল যে তথ্যগুলো আমার দেওয়া আছে বড় বড়, সেগুলো থেকে আমার কোনো একটা সংখ্যা, পূর্ব নির্ধারিত কোনো একটা সংখ্যা বিয়োগ করে আমি নতুন এক সেট তথ্য বানাবো, যেগুলোর মান কম, যেগুলো ছোটো ছোটো সংখ্যা, সেগুলোর গড় বের করাটা সহজ, তাই না? সেগুলোর গড় থেকে রিয়েল তথ্য যেগুলো ছিল সেগুলোর গড় নির্ণয় করতে পারা যায়। কি বুঝতে পারছো? পরিবর্তিত ডাটাগুলোর গড় বের করে সেগুলোর সাহায্যে রিয়েল ডাটাগুলোর গড় বের করা যায়। এবং এই পদ্ধতিতে গড় নির্ণয়টাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, এটার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি আমরা। ধরো আমার এক সেট তথ্য আছে, এন সংখ্যক ডাটা আছে, x1, x2, x3, xn, এগুলো হচ্ছে আমার রিয়েল ডাটা, এগুলো গড় বের করতে হবে। আজকে এদের গড় হচ্ছে x বার হচ্ছে সামেশন xi i is equal to 1 থেকে n ডিভাইডেড বাই n, এটাই আমাকে বের করতে হবে, তাই তো? এখন আমি একটা কাজ করি, আমি আগে থেকে একটা সংখ্যা, বাস্তব সংখ্যা ধরে নিচ্ছি, একটা বাস্তব সংখ্যা। আমি করতেছি কি, প্রত্যেকটা উপাত্ত থেকে এই এটা বিয়োগ করতেছি, বিয়োগ করে তাকে আরেকটা সংখ্যা h দিয়ে ভাগ করতেছি। h একটা সংখ্যা, একটা সংখ্যা, ঠিক আছে? দুইটা বাস্তব সংখ্যা, এগুলো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। যদিও দেখবে যে তোমাদের বইয়ে দেখবে যে নিতে হবে যে তোমার মোটামুটি ওই মধ্যম শ্রেণীতে যে মধ্যবিন্দু, সেটাকে হিসেবে নিবে। আমার কথা বুঝতেছো? পড়ার সময় দেখবো আমরা, হ্যাঁ। কিন্তু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইচ যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, বুঝতেছো? তাহলে ধরো আমরা এই তথ্যগুলো থেকে নতুন কতগুলো তথ্য বানালাম। ধরো ইউআই একটা নতুন ডাটা বানাচ্ছি, আইতম, সেটা হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h, বুঝতে পারছো না? বুঝতেছো না? ঠিক আছে, ইউআই সমান xi মাইনাস a ডিভাইডেড বাই h, ঠিক আছে? তাহলে এখন a এবং h ধ্রুবক, তাই না? এখন আমরা দেখি ইউ বার হচ্ছে সামেশন ইউআই ডিভাইডেড বাই n, তাই না? এখানেও তো n সংখ্যক ডাটা আছে, এই যে নতুন ডাটা বানালাম। তাহলে ইউআই মানে ইউ1 মানে কি? ইউ1 মানে কি? x1 মাইনাস a বাই h, বুঝতে পারছো নাকি? u2 মানে x2 মাইনাস a বাই h ইত্যাদি। আমি ইউআই লিখলাম আর কি। তাহলে এই নতুন তথ্যগুলোর গড় হচ্ছে সামেশন ইউআই বাই n। এখানে তো n সংখ্যক ইউ আছে, তাই না? প্রত্যেকটা x এর জন্য একটা করে ইউ আসতেছে। তাহলে এখানে n সংখ্যক x ছিল, তথ্য ছিল, এখানেও n সংখ্যক নতুন তথ্য আছে। তাহলে এদের গড় হবে এটা সমান সামেশন ইউআই এর জায়গায় এটা বসাই, সামেশন xi মাইনাস a বাই h
ডিভাইডেড বাই n, ঠিক আছে? মনে আছে গত ক্লাসে সামেশনের ভিতরে যদি কোনো ধ্রুবক গুণ থাকে তাহলে সেই ধ্রুবকটাকে সামেশনের বাইরে আনা যায়। তাহলে 1/h গুণ আছে না, xi মাইনাস এইটার পাশে 1/h গুণ আছে, তাহলে 1/h ধ্রুবক এটাকে আমি যদি সামেশনের বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে 1/h টু সামেশন xi মাইনাস a/h, বুঝতেছো? ডিভাইডেড বাই n, বুঝতেছো না? কঠিন লাগছে? না কঠিন তো কিছু নাই। এরপর এখানে চলে যাই, পেজটা বের হয়ে গেছে না? হ্যাঁ পেজটা আবার অপশন ও এক্সট্রা রেখেছি ঘুরে, ঠিক আছে? এরপর লাইনে আমরা সামেশন বিয়োগের মধ্যে বন্টিত হয়, তাই না? এটা হবে সামেশন xi মাইনাস সামেশন a, তাহলে হচ্ছে এইচটাকে নিচে নামাই ফেলি nh, ঠিক আছে? পরে হচ্ছে সামেশন xi মাইনাস সামেশন a, ঠিক আছে? সামেশন xi মাইনাস, এগুলো হচ্ছে তথ্যের যোগফল, এগুলো হচ্ছে আমাদের যে অরিজিনাল তথ্য সেগুলোর যোগফল, মাইনাস সামেশন এ হচ্ছে একটা ধ্রুবক। সামেশন এ কি হবে? এখানে কয়টা n সংখ্যক, প্রত্যেকটা একটা করে বিয়োগ করছে, n সংখ্যক এর যোগফল কি হবে? যে n সংখ্যক এর যোগফল an root divided by n into 1/h, এভাবে লিখলাম, ঠিক আছে? তুমি লিখবা এগুলো, লিখো, অভ্যস্ত হও। যেমন অনেককে দেখছি পরিসংখ্যা মুখস্থ করতে হবে, এগুলো কি কেমনে কি এগুলো কেন এত জানেন না, বাস এরকম বিয়োগ করতে হবে, সাল্লা বলছে এরকম করতে হবে, এরকম বাস। এখন এগুলো কেন করতে হবে, এগুলো করলে কি আসলে পর পাওয়া যাচ্ছে কিনা তার থিওরিটিক্যাল বিষয়গুলো কিন্তু আমি ডিটেল বলতেছি আস্তে আস্তে। ওকে, তুমি লিখতে থাকো। হ্যাঁ, দেখো আমি প্রথমে লিখেছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে শ্রেণী বিন্যস্ত পাত্রের গড় নির্ণয়। আমরা আসলে এখানে অবিন্যস্ত পাত্রের গড় নির্ণয়ের পদ্ধতি দেখবো, আবার শ্রেণী বিন্যস্ত পাত্রের গড় নির্ণয়ের পদ্ধতি দেখবো। বুঝতে পারছো কথাটা? অবিন্যস্ত উপাত্ত মানে উপাত্তগুলো একটা একটা উপাত্ত এরকম আর কি, এগুলোকে শ্রেণী বিন্যস্ত করা হয়নি, এত থেকে এতর মধ্যে কয়টা গণসংখ্যা ইত্যাদিতে বিন্যস্ত করা হয়নি সরাসরি এগুলো। তাহলে শ্রেণী সংক্ষিপ্ত পদ্ধতিতে অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়, তারপর দেখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়। ও এখানে সূত্রের মধ্যে যাচ্ছে একটা শ্রেণী বিন্যস্তের ক্ষেত্রে সূত্রের মধ্যে একটা fi গুণ হয়ে যাবে আর কি, fi x এ আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা তুমি এটা লিখো তাহলে। ওকে, এখন দেখো এই যে nটা, এই nটা আমি এই দুইটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, বুঝতে পারছো? মানে হচ্ছে সামেশন xi বাই n মাইনাস n বাই n, আর এটার পাশে আছে 1/h, ঠিক আছে? এটা কি এটা হচ্ছে ইউ বার, তাই না? নতুন তথ্যগুলোর গড়, এটা ছোট ছোট সংখ্যা যেগুলো বানাইছি সেগুলোর গড়। আচ্ছা, তাহলে আরো স্মরণ করতে থাকি। ইউ বার সমান ওইখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে এক্স বার, তাই না? এই যে এক্স বার, তাহলে হচ্ছে এক্স বার মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে? তারপর বুঝে গেছে আরেকটা এনটা কই গেছে, এক্স এর নিচে একটা এক্স এর নিচে একটা পুরোটা মিলে এক্স বার হয়ে গেছে, আচ্ছা মাইনাস আর এখানে তো এন থেকে কাটা গেছে, হ্যাঁ বুঝছি সেটা তাহলে এ পরে এখানে এক্স বার, এখানে হচ্ছে এ, আর 1/h পাশে মানে হচ্ছে এইচটা নিচে, ঠিক আছে? তাহলে আমাদের তো এটা লাগবে না, এগুলো এটা বের করা সহজ বলে আমি এটা বের করলাম। এখন এখান থেকে আমার লাগবে অরিজিনাল উপাত্তগুলোর গড়, তাহলে পক্ষান্তর করলে পাচ্ছি আমরা ইউ বার ইন্টু এইচ সমান হচ্ছে এক্স বার মাইনাস এ, তার মানে ইউ বার ইন্টু এইচ প্লাস এ সমান হচ্ছে এক্স বার, তার মানে এক্স বার সমান হচ্ছে ইউ বার এইচ প্লাস এ। এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে অবিন্যস্ত পাত্রের গড় নির্ণয়ের সূত্র। বুঝতে পারছো? পুরোটা লিখতে হবে, পুরোটা কমপ্লিট করো। ঠিক আছে না? তো যদি ধরো এখানে এইচ এর মান 1 হয়,
এইচ ইজ ইকুয়াল টু 1 বলে এক্স বার হচ্ছে ইউ বার প্লাস এ, তাই না? যেটা আমরা আগে দেখছি যে মানে ইউ বার হচ্ছে এক্স বার মাইনাস এ, তাই না? আমরা এটা গত একটা ক্লাসে দেখছিলাম, প্রথম ক্লাসে, যে কতগুলো তথ্য থেকে যদি প্রত্যেকটা থেকে এ বিয়োগ করা হয় তাহলে পরিবর্তিত গড়টা হবে তাদের গড় থেকে এ বিয়োগ হবে, তাই না? এই যে ইউ বার সমান এক্স বার মাইনাস এ, ইউ আই সমান যদি এক্স আই মাইনাস এ হয় তাহলে ইউ বার অবশ্যই এক্স বার মাইনাস এ হবে। এটা আমরা আগেও দেখছি, এখান থেকে পাচ্ছি আবার। আচ্ছা, এখন ধরো এই যে সূত্রটা, এই যে এটা বা এটা যে কোনো একটা, আমি এটাকে অ্যাপ্লাই করবো করবো, ঠিক আছে? কতগুলো অবিন্যস্ত উপাত্ত নিয়ে দেখি সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে আমার কী করতে হবে। এখানে খেয়াল করো এ এবং এইচ কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা, তাই না? আমাদের সূত্রে আমরা এ এবং এইচ এর কোনো স্পেসিফিক পরিচয় দিই নেই। এ এবং এইচ হচ্ছে যে কোনো দুটো ধ্রুবক। কাজেই আমাকে যে এ ওইরকম মানে সাল্লা যেরকম বলেছে ওরকমই নিতে হবে এরকম কোনো কথা নেই। যাই না এ এবং এইচ এর মান যাই নি না কেন সবসময় এক্স বার সমান ইউ বার এইচ প্লাস এ হবে। তো আমি এ এবং এইচ আমার সুবিধাজনকভাবে নিব। আমি এত কষ্ট কেন করতেছি? যাতে করে এই যে তথ্যগুলো দিয়েছে সেগুলো তুলনায় একটা কিছু ছোট তথ্য ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এ এবং এইচ এমনভাবে আমি নিব যাতে করে ইউগুলো ছোট ছোট সংখ্যা হয়ে যায়, তাই না? ওয়ান নেব। জানি না, এটা তথ্যের উপর নির্ভর করবে। এবং এইচ এমনভাবে নিব যাতে করে এইগুলোর পরিবর্তে যে তথ্যগুলো আসবে ইউগুলো সেগুলো সবগুলো ছোটো ছোটো সংখ্যা হয়ে যায়, যেগুলো নিয়ে যোগ করাগুলো সহজ হবে, ঠিক আছে? বুঝে যাবে। এখন দেখো এটা ব্যবহার করি আমরা। ধরো কতগুলো তথ্য আমি লিখতেছি, 1 2 3 4 1 5 4 3 6 6 5 1 4। আমি তো ছোট ছোট সংখ্যা দিচ্ছি না, আমি কি বড় বড় সংখ্যা দিই। ধরো 112, ঠিক আছে, 233, 190, 430, 540, 111, 330, 324, 560। কয়েকটা সংখ্যা লিখতে হবে? 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা লিখতে হবে। এদের গড় নির্ণয় করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে। তো আমি এই তথ্যগুলো থেকে আমার একটা নির্দিষ্ট সংখ্যা, যেটাকে আমরা আমাদের সূত্রে এ পেয়েছিলাম, এরকম একটা সংখ্যা আমরা নিব যাতে করে বিয়োগ করলে সংখ্যাগুলো ছোট হয়ে যায়। তাহলে কত নেব? চার নেব, চার। এত কম? 4? আর বেশি নিতে হবে? হ্যাঁ, যত আমি বিয়োগ করে কমাইতে পারবো। তো আরো এই- বেশি নিতে হবে। আমি তো জানি যে এ এবং এইচ যে কোনো পাঁচটা সংখ্যা হতে পারে। তো- তো আমি এমনভাবে নিব এমন একটা সংখ্যা নিবে যাতে করে যে ওই তথ্যগুলো থেকে এ বিয়োগ করলে বিয়োগফলটা ছোট হয়ে যায়। আবার এইচ দিয়ে ভাগ করলে তো এইচ এর মান 1 রাখুন, ভাগ না করি। আচ্ছা, এইচ দিয়ে ভাগ করতে যাচ্ছ যে এইচ দিয়ে ভাগ করলে তো এমনি এখন চলে এইচ যাবে। দিয়ে ভাগ করলে হবে কি আবার দশমিক সংখ্যা চলে আসবে। যাচ্ছে এখানে এইচ দিয়ে ভাগ না করি আমরা, ঠিক আছে? নাকি এইচ দিয়ে ভাগ করবো? এইচ দিয়ে ভাগ করলে দশমিক সংখ্যা চলে আসবে, অসুবিধা নেই, ক্যালকুলেটারে করতে পারবো। আচ্ছা, মনে করো এ নিলাম 200 দুইশো। আর এইচ নিলাম 10। এ হচ্ছে 200 আর এইচ হচ্ছে 10। তাহলে এখন দেখো নতুন তথ্যগুলো বলো কি হবে? u1 এটা মাইনাস টেবল তৈরি করলে সারণী আকারে দেখালে প্রথম হচ্ছে উপাত্ত এক সাইড, তারপর হচ্ছে ইউআই সমান হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ, তাই না? এগুলো তারপর হচ্ছে এখান থেকে গড় বের করবো, ইউআই এর গড়গুলো বের করবো। আর তো কিছুই রাখতেছে না, আমার টেরিটরি কিছু কোনো সংখ্যা নাই এখানে। আর কতগুলো লিখি? 112 আগে লিখছি, 233, 189, 430, 540, 111, 330,
324 560। এখন প্রথমে এই 112 থেকে তোমার 200 বিয়োগ করবো, তাহলে কত হবে? মাইনাস -88, ঠিক আছে? তাকে 10 দিয়ে ভাগ করবো, তাহলে 8.8, তাই না? ক্যালকুলেটার আনছো? এই দেখো কীভাবে করবো দেখি বলতো ক্যালকুলেটারে, এই সবগুলো করতে হবে, তাই না? তাহলে কি বারবার এগুলো লিখবো? তার চেয়ে আমি একবার এক্সপ্রেশন লিখে দিব। ভগ্নাংশ আনি আগে, আলফা এক্স মাইনাস ওইটা তো 200, তাই না? মনে হচ্ছে এখানে আলফা দিয়ে জাস্ট আমি এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটারে তাড়াতাড়ি করার জন্য বারবার এই ভাগগুলো ক্যালকুলেটার না করে আমি একটা এক্সপ্রেশন লিখে দিচ্ছি ক্যালকুলেটারে, অক্ষর লেখা যায়, তাই না? ইএস ক্যালকুলেটারগুলোতে, ইএস এবং এমএস দুটাতে এভাবে লিখছি এটা এক্স মাইনাস 200 বাই এইচ হচ্ছে 10, নিচে আনলাম 10। ওকে, এবার ক্যালক দিলে এক্স এর মান খুঁজবো, তাহলে বলো প্রথমটা দেখো তো ঠিক আছে কিনা, আমরা যদি লিখছি এটা বলো 112। কত? তুমি পারবে তো অভাব করতে? যাই না, -8.8, ঠিক আছে? হ্যাঁ, তারপর এটা ক্যালক দাও আবার 233। কত? 3.3। হ্যাঁ, দেখো না একটা বলো আমি -1.1। হ্যাঁ, তারপর 430। কত? 23। তারপর 540। 34। হ্যাঁ, তারপর 111। এই তো আমি জানি যে এই জায়গাটা বন্ধ করার পরে পুরোটা আবার করতে হবে। ওইটা কত আসছে? -8.9। হ্যাঁ, তারপর 330, 13, 324। আরে হুম, 330 13 হয়েছে, 324 36 হবে। না 324 হয়েছে, 560 দাও 1 2 3 4 5, তুমি দেখতে না বললাম 324 না 560, এটা হচ্ছে 330-এ 324-এ 12.4। 12.4, এবার 560-এ এখন আমাদেরকে এগুলো যোগ করতে হবে, তাই না? সামেশন ইউআই সমান করো, যোগ পারবে? না আমি করি, হ্যাঁ দেখো তাহলে চলছে। আচ্ছা, তুমি কি একসাথে ভাগ অ্যান করে করতে যাচ্ছ? জাস্ট যোগফল কোনো প্যাকেট দিতে হচ্ছে না। না ওই মাইনাস হচ্ছে কিসে? -8.8 + 3.3 -1.1 + 23। ওটার জন্য জিজ্ঞেস মানে প্লাসের সাথে আমার মাইনাস রাখতে হবে। প্লাস মাইনাস আর কি করবেন?
দশটা সামেশনটা বলো। 102.9। কাজেই ইউ বার হচ্ছে সামেশন ইউআই বাই এন, তাই না? সমান 102.9/9টা ডাটা ছিল। সুতরাং আমাদের লাগবে এক্স বার। আমরা একটা সূত্র ডেভেলপ করছিলাম, এক্স বার হচ্ছে ইউ বার এইচ প্লাস এ, তাই না? ইউ বার হচ্ছে 102.9/9 ইন্টু এইচ হচ্ছে 10 প্লাস এ ধরছিলাম 200। দেখো কত হয়, আমার লেখা বোঝা আছে তো? ঠিক মতো করতে পারছো তো? অপারেশন করলে তো আসবে, আনসার গুলো আসবে। 314.333 এরকম না? আচ্ছা, তাহলে আমরা সংকৃত বলতে উপাত্তগুলো গড় পেলাম 314.3। এখানে তো আমরা অনেক উপাত্তগুলোকে পরিবর্তিত করে তারপর গড় বের করলাম, পরিবর্তিত উপাত্তের গড় থেকে মেইন গড়টা বের করলাম। আসলে কি এটা মেইন গড়ের সমান কিনা? আমরা অবশ্যই থিওরি ডেভেলপ করছি সমান করার পর, তারপরে একটা টেস্ট করে দেখো, এগুলো কষ্ট করে যোগ করে 9 দিয়ে ভাগ করে দেখো এটা আসে কিনা। তাহলে অরিজিনালটা আসলে যোগ করে আসলে গড় নির্ণয় করতে গিয়ে দেখলাম যে একই আসছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়। তাহলে একইভাবে এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় করতে হয়, আচ্ছা 10 মিনিট, এটা 9টা 5 বাজে আর কি। দুইটা থেকে বলতে পারবো? ওকে। এতক্ষণ করে অবিন্যস্ত উপাত্ত মানে এগুলো যেখানে এত থেকে এতর মধ্যে এতটা, এত থেকে এতর মধ্যে এতটা, যেখানে উপাত্তগুলো সরাসরি দিবে না, দেওয়া থাকবে না, গণসংখ্যা, শ্রেণী ব্যবধান এবং শ্রেণী বিন্যাস এবং গণসংখ্যার সাহায্যে গণনা, মানে ওই যে 15 থেকে 19 পর্যন্ত। শ্রেণী বিন্যস্ত মানে তো এটা, আর এগুলোকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে? আর শুধু বিন্যস্ত বললে মানে এটা সাজিয়ে দেওয়া, শুধু বিন্যস্ত জাস্ট সাজিয়ে দেওয়া, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুসারে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে রাখা। আমাদের মধ্য নির্ণয়ের সময় উপাত্তগুলোকে অবিন্যস্ত উপাত্ত যেগুলো আছে সেগুলোকে অবশ্যই বিন্যস্ত করতে হবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে। আমার মধ্য নির্ণয় দেখবো পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে। মোটামুটি আমি এই বিস্তারের উপর 7 থেকে 8টা ক্লাস মিনিমাম দিব, যাতে তোমার কাছে জিনিসটা সহজ হয়ে যায়। এই জন্য তোমার এক্সাম কখন? 28 তারিখ। তো এর মধ্যে আমাদের শেষ হবে আশা করি, সমস্যা হবে না। ঠিক আছে? আর তোমার অন্যগুলো কিন্তু প্রিপারেশন নিচ্ছ তো? এই জিনিসটা তেমন কেউ করাতে চাইবে না সেভাবে, তোমাকে সবাই করাবে যে তোমাকে এমনিতে অঙ্কগুলো করাই দেবে, কিন্তু আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা তোমাকে দেখাচ্ছি এগুলো কেমন করে আসতেছে। তাহলে হবে কি, হয়তো তুমি জিনিসগুলোর মধ্যে একটা কনফিডেন্স পাবো, আচ্ছা এগুলো এভাবে হচ্ছে, এগুলো তোমার পড়তে ইচ্ছা করতে পারে। এবং তোমার তো সূত্র যেভাবে বইয়ে পরিসংখ্যানে বিশেষ করে সূত্রগুলো ডিরেক্ট দিয়ে দিয়েছে, আমাদের সামনে দেখবো যে মধ্য নির্ণয় প্রচুর নির্ণয় কতগুলো সূত্র বইয়ে এরকম করে দিয়ে দেবে। এই যেমন ধরো এইটা কি, এটা করতে আসছে, এগুলো কোনো কথা নেই। হ্যাঁ, এইটা তো আমি একটু আগে দেখালাম, নাকি তুমি বুঝো নাই? এই সূত্রটা এগুলো তো হচ্ছে যে ওরা বলতে যাচ্ছে যে ভাই তোমরা এগুলো ক্লাস 8-এ পড়ে আসছো, বুঝো নাই তুমি এখন? আমাদের কিন্তু এই ক্লাস 9-এর পরিসংখ্যান কিন্তু গড় নির্ণয় আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিস্তার পরিমাপ। কিন্তু বিস্তার পরিমাপ করতে গেলে আগে যেগুলো পড়ে আসছো, কেন্দ্রীয় প্রবণতা, গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুর নির্ণয়, এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে, নাহলে তোমার কাছে এটা ইন্টারেস্ট লাগবে না, মুখস্থ মনে হবে। তো এটা হচ্ছে যে এই যে ওরা যেভাবে করছে, এই যে এটা হচ্ছে এটা, ঠিক আছে? শ্রেণী বিন্যাস। সাপোজ মনে করো যে এক্স এ থেকে এক্স বি শ্রেণীর মধ্যে F1 সংখ্যক তথ্য আছে, গণসংখ্যা, তাই না?
শ্রেণী ব্যবধান, শ্রেণী গণসংখ্যা, আর তো কিছু লাগছে না। তারপর ধরো এক্স সি থেকে এক্স ডির মধ্যে F2 সংখ্যক গণসংখ্যা আছে। তারপর এক্স ই থেকে এক্স এফ এ F3 সংখ্যক গণসংখ্যা আছে। তারপর এক্স মনে করো ওয়াই থেকে এক্স জেড এর মধ্যে Fn সংখ্যক, এফ কে সংখ্যক, নট এন। মনে আছে এন আর কে এর মধ্যে পার্থক্য? গত ক্লাসে বলছিলাম। এন কি বোঝাচ্ছে আমাদের পরিসংখ্যানে? এন বোঝাচ্ছে কতটা আছে। কত আছে, আর কে কি মনে আছে? কে হচ্ছে মনে হয় ধ্রুব ছিল যে কে বলেছে কি সম্ভবত গণসংখ্যার গণসংখ্যার যোগফল। যোগফল না কিন্তু সমস্যা কে তম গণসংখ্যা মানে কি? কে তম শ্রেণী। আমি যখন শ্রেণী বিন্যস্ত করব তখন শ্রেণীর সংখ্যা, এখানে কয়টা শ্রেণী আছে এটা কিন্তু উপাত্তের সংখ্যার সমান হবে না, তাই না? কে হচ্ছে সবসময় শ্রেণী সংখ্যা, এন হচ্ছে উপাত্ত সংখ্যা পরিসংখ্যানে। আর সাধারণত কে সিম্বলটা ইউজ করা হয় পরিসংখ্যানে শ্রেণী সংখ্যা। কয়টা শ্রেণী, কয়টা ঘর আর কি কয়টা ঘর। তাহলে কে আর এন তো সমান নয় নাকি? তাই ক্ষেত্রে কে আর এন একই কথা নয়। তাহলে এখানে কে সংখ্যক ঘর থাকলে এফ কে, ঠিক আছে, গণসংখ্যা। এখন এখানে আরো রাখবে এটা হচ্ছে প্রত্যেকটা শ্রেণী। এখন এত থেকে এতর মধ্যে F1 সংখ্যক গণসংখ্যা আছে, ভালো কথা, কিন্তু এত থেকে এতর মধ্যে উপাত্তগুলো কি দেওয়া নাই। তাহলে এই উপাত্তগুলোর প্রতিনিধি হিসাবে শ্রেণীর মধ্যবিন্দুকে আমি এই শ্রেণীর এই উপাত্তগুলো হিসেবে ধরে নেব। তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দু মনে করি x1, শ্রেণীর মধ্যবিন্দু x1, x2, x3, শ্রেণীর মধ্যবিন্দু মানে xi আর কি, ঠিক আছে? এভাবে xk। তাহলে এখন আমাকে করতে হবে কি, নতুন x এর উপাত্ত নিতে হবে ui, তাই না? যদি কারো লাগবে এইগুলো মুছে বলতেছি, তুমি বুঝতে পারছো কিনা কে জানে? পরিবর্তিত উপাত্ত ui সমান হচ্ছে x, ui সমান হচ্ছে xi মাইনাস a বাই h, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে u1, u2, u3, uk। এখন আমরা করবো কি, এগুলোর গড় বের করবো। এগুলো গড় বের করতে গেলে কি করতে হবে? সামেশন f1 u1, f1 u1, f2 u2 এগুলো লাগবে আমাদের। বুঝতে পারছো কতদিন নাকি? এগুলোতে কনফিউশন আছে। এখানে তোমার এই শ্রেণীতে u1 ডাটা, একটাই ডাটা এই শ্রেণীতে, কিন্তু সেটা আছে f1 বার। তাহলে u1 এর মোট যোগফল হচ্ছে u1 প্লাস f1 সংখ্যক u1 এর যোগফল, তার মানে u1 ইন্টু f1। তাহলে আমাদেরকে এখন এরপরে কি করতে হবে? fi xi, তাই না? এটা নিতে হবে। তাহলে f1 u1, f2 u2, f3 u3 ডট ডট। হ্যাঁ fi ui, গুড, ঠিক আছে, ওকে। তাহলে এখন ইউ বার আমরা কত ক্লাসে দেখছি, ইউ বার কি হবে? সামেশন fi xi, i সমান 1 থেকে k, ঠিক আছে, ডিভাইডেড বাই মোট উপাত্তের সংখ্যা, মানে সামেশন fi, একই কথা আর কি, তাই না? i is equal to 1 থেকে k, এটা হচ্ছে আমাদের ইউ বার। সো সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় প্রকৃত উপাত্তগুলো গড় হবে x বার হবে ইউ বার ইন্টু h প্লাস a। বুঝতে পারছো? হ্যাঁ, নাকি আবার ডেভেলপ করতে হবে এটা সূত্রটা? সেম তো, এই যে ইউ বার বের করছি আমরা, ঠিক আছে নাকি? এই জায়গাগুলো তোমার সমস্যা আছে, বুঝতে পারছো তো? এখানে u1 প্লাস u2 প্লাস u3 এগুলো গড় আর কি, মানে হচ্ছে যে যেহেতু এখানে গণসংখ্যা f1, তাহলে u1 কে f1 বার যোগ করার অর্থ কি? u1 কে f1 বার যোগ করে দেখানোর তো দরকার নেই, ui হবে, তার বাবা সরি, অবশ্যই ui হবে। এখন ঠিক আছে, এই
সংক্ষিপ্ত পদ্ধতিতে শ্রেণী বিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় পারবে না করতে? আচ্ছা করতে দিতে হবে, কোনো সময়ও নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে মোটামুটি গড় নির্ণয়ের প্রায় মেইন পদ্ধতিগুলো দেখে ফেলছি। এর পরের ক্লাসে আমরা দেখব এই পরিসংখ্যান সম্পর্কিত লেখচিত্রগুলো, আয়তলেখ, বহুভুজ আর হচ্ছে অজীব রেখা, এই তিনটা। কারণ এগুলো না বুঝলে আবার পরবর্তীতে ওই যে মধ্যক নির্ণয়ের সূত্র, প্রচুরক নির্ণয়ের সূত্রগুলো কীভাবে আসছে, এগুলো আসলে লেখচিত্র থেকে, জ্যামিতির মাধ্যমে আমরা দেখব। একটু করে জ্যামিতি জ্ঞানও রাখবে আমাদের সামনের ক্লাসগুলোতে। তুমি কি সদৃশ কোণের ত্রিভুজ সম্পর্কে জানো? ঠিক আছে, পরের ক্লাসে দেখবো। ওকে, আজকে এতটুকু।